এখানেই মাদকের ব্যবসাটা এবং মাদকের এই কিশোর গ্যাংয়ের উশৃঙ্খলতা এগুলো হচ্ছে। ঘন্টা লাগে বেশি না, পুলিশে জানে খারাপ লোককে ভালো লোককে। নাম যে বলছিল তাকে ওরা মারছে, আমরা ওনাকে 2-3 বার থানাতে পাঠাইছি, কিন্তু কোনো অ্যাকশন প্রশাসনে নেয় নাই। HM Expert B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় HM Steel। এবার চট্টগ্রামের মাদক সন্ত্রাস বিরোধী বিক্ষোভ সমাবেশে থানার ওসিকে পাশে রেখে ওসির বিরুদ্ধে ক্ষোভ জানালেন এলাকাবাসী। চট্টগ্রামের পাহাড়তলী 12 নং সরাইপাড়া ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এনামুল কবির ও তার ছেলের উপরে কিশোর গ্যাংয়ের হামলা, মাদক, জুয়া, চাঁদাবাজির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ 10 এপ্রিল রোজ শুক্রবার জুমার নামাজের পরে হাজি ক্যাম্প শাহাজি জামে মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে লাকি হোটেলের মোড়ে গিয়ে শেষ হয়। এ সময় বক্তারা বলেন, 12 নং সরাইপাড়া ওয়ার্ডের অলিতে গলিতে মাদকের ছড়াছড়ি, প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না। যাদের নাম বলছে ওরা 2 বার মারছে, কিন্তু আমি কোনো অ্যাকশন দেখিনি। জায়গাটা হয়েছে তো আমার ঘর থেকে বিস্ফোট, আমার ঘর থেকে বিস্ফোট গণিসত্তরে বারবার আমাকে কল দিয়েছে, আমি আপনাকে দিছি, কিন্তু আমরা কোনো রেজাল্ট পাইছি। আমি আসলে আফসার ভাইকে ফলো করে বলতেছি জিনিসটা আপনার সাথে 2 ঘন্টার মধ্যে একটা শান্তি করতে পারেন। 2 ঘন্টা লাগে বেশি না, পুলিশে জানে খারাপ লোককে ভালো লোককে। কোন মাদক ব্যবসায়ী সহযোগিতাকারী কোন নেতা হইতে পারে না। মাদক ব্যবসা থেকে টাকা খাওয়া লোক কোন নেতৃত্ব দেওয়ার ক্ষমতা থাকে না। আমরা বলতে চাই প্রশাসনের গুটি কয়েক অবশ্যই কিছু সদস্য এগুলোর থেকে কিছু জিনিস খায়। আপনার অগোচরে হয়তো আপনি জানেন না, কারণ আপনি নিজে আন্তরিকতার সহিত আপনি বারবার বলছেন যে এটার প্রতিকার আপনিও চাইতেছেন, কিন্তু আপনাদের কিছু দুষ্কৃতিকারী প্রশাসনের কিছু সদস্য এদের সাথে আঘাত করে আছে। আগে দেখেছি কিশোর গ্যাংয়ের, এরা মাদক সেবী কিশোর গ্যাং, যারা তাদের উশৃঙ্খলতার কারণে আমাদের সাবেক সাংগঠনিক সম্পাদক আমাদের এনাম ভাই ছুরিকাঘাতের জন্য আহত হয়েছে। আমাদের একটা জিনিস খেয়াল করতে হবে, এই মাদকের টাকাটা কোথায় কোথায় যায়, কোন নেতার পকেটে যায়, কার কাছে যায়, যারা তাদের কাছে আমাদের আগে ওটা দেখতে হবে। গত কয়েকদিন আগে এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে সংসদ সদস্য সাইদ আল নোমান আবুল বিড়ি এলাকার মাইটাল্লা পাড়ায় এক মাদকের স্পটে দাঁড়িয়ে পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ফোন দিয়ে বিষয়টি ব্যবস্থা নিতে বলেন। এখানেই মাদকের ব্যবসাটা এবং মাদকের এই কিশোর গ্যাংয়ের উশৃঙ্খলতা এগুলো হচ্ছে, এই জায়গাটাতেও হচ্ছে যেখানে আমি দাঁড়ানো। তো আমি আপনাকে লাইভ লোকেশন পাঠিয়ে দিয়েছি, আপনি চাইলে এখনও 5 মিনিট এখানে আসতে পারেন, অথবা আপনি বিষয়টাকে একটু ঘন ঘন দেখে, কারণ এলাকার সবাই আমার কাছে কমপ্লেন করলো এবং এটা যেহেতু এলাকার সবাই একসাথে আছে, আপনিও সহযোগিতাটা পাবেন সবার পক্ষ থেকে। এখানে শত শত মানুষ দাঁড়ানো, তো মাদক এবং এই কিশোর গ্যাং এগুলো এরা চাচ্ছে না কোনোভাবেই কেউ। এলাকার মানুষ যেহেতু চাচ্ছে না, আপনি এখানে একটা সহযোগিতা অটোমেটিক্যালি পাচ্ছেন। মধুর গো সাবর সাবুজর গো সাবুজর গুয়াটা গাত ব্যাক করে কাম করে দাঁড়ান মোড়াগারে বাড়িতে বাড়ি জরের মতন বসে, জরের মতন লোটসের মধ্যে এরকম বেশি বাবা ও সারগার সাবর মধুর গো, ওরা বলে টানা কন্ট্যাক্ট প্রশাসনের কন্ট্যাক্ট আমাদের আমরা বেশি। এমপিকে মাদক কারবারিদের বিরুদ্ধে বলায় দুবার মাদক কারবারিদের হামলার শিকার হন ভুক্তভোগী এলাকাবাসী। পরে ভুক্তভোগীরা থানায় গিয়েও কোনো প্রতিকার পান নাই জানান বিক্ষোভকারীরা। তারা আরো বলেন, থানার ওসি চাইলে 2 ঘন্টার মধ্যে মাদক কারবারি ও সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে। মদের স্পটে দেখেছি, মদের স্পটে 200 মানুষ ছিল। এখান থেকে প্রশাসনকে আমাদের এমপি সাহেবে টেলিফোন করছে, উনি দেখাই দিয়েছে 200 মানুষ ছিল। তখন এরপরে এমপি সাহেব চলে যাওয়ার পরে ওই ট্যাবলেট বিহারির নাম যে বলছিল তাকে ওরা মারছে, আমরা ওনাকে 2-3 বার থানাতে পাঠাইছি, কিন্তু কোনো অ্যাকশন প্রশাসনে নেয় নাই। বলে আমরা বলতেছি যে আমাদের এমপি সাহেবের প্রশাসনের কাছে 2টা পয়সার মূল্য নাই। তাহলে আমরা এখন কি করতে হবে? আমরা আইন নিজের হাতে তুলে নিতে হবে।
বিক্ষোভ সমাবেশ থেকে এলাকাবাসী দাবি জানান, আইন শৃঙ্খলা বাহিনী যদি মাদক সন্ত্রাসের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়, তারা ঐক্যবদ্ধ হয়ে মাদক কারবারি ও সন্ত্রাসীদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। উল্লেখ্য, গত 22শে মার্চ কিশোর গ্যাংয়ের হামলার শিকার হয়ে বিএনপি নেতা এনামুল কবির ও তার ছেলে হাসপাতালে ভর্তি ছিলেন। এই ঘটনায় পাহাড়তলী থানায় একটি মামলা হয়েছে। আমি লোকেশন থেকে লাইভ লোকেশন শেয়ার করলাম ওসি সাহেবের সাথে, পাহাড়তলীর ওসি সাহেব। তো ওই মুহূর্তে বললাম অ্যাকশনে যাওয়ার জন্য তদন্ত সাপেক্ষে। অতএব এই বিষয়টি তিনি বললেন তিনি দেখবেন। ইনশাআল্লাহ আমি আশা করছি 24 ঘন্টার মধ্যে তারা একটা অ্যাকশনে যাবেন, আমি আশা করছি। আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা সহযোগিতা করতেছেন, আপনারা যেভাবে সোচ্চার হয়েছেন, এই সমাজে, এই দেশে, এই এলাকায় মাদক থাকবে না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেন, আমাদের মন্ত্রী বলেন, আমাদের এমপি মহোদয় বলেন, আমাকে বারবার বলেছে ওনার তরফ থেকে কোনো অন্যায়কারী, কোনো মাদক ব্যবসায়ী দল মত নির্বিশেষে সবাইকে আমাকে বলছে আপনি আইনের আওতায় নিয়ে আসবেন। আইনের আওতায় নিয়ে আসার জন্য আমাদেরকে কিছু প্রেক্ষাপট লাগে, আপনারাও বুঝবেন। আমি তো বললাম আপনাকে গায়ে জোরে আমি উল্টাপাল্টা কোনো কিছু করি না। তবে যদি আমি তাকে মাদক সহ পাই, মাদক সহ যদি করতে পারি, তাহলে তাকে কোনো ছাড় নাই।